এখানে না, হ্যাঁ এই এবি এর মান চেয়েছে তোমাদের কাছে। তো এটা দূরত্ব উচ্চতার অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা চাইলে এই যে ছোট ত্রিভুজটি আছে, এই ছোট ত্রিভুজের হিসাবটা আগে করবা। এখান থেকে তোমরা এক্স এর মান পাবা। ওই এক্স এর মান আবার বড় ত্রিভুজের যখন হিসাব করবা, তখন বড় ত্রিভুজের হিসাব করার সময় যে সমীকরণটা পাবা, সেখানে এক্স এর জায়গায় এক্স এর মান বসায় দিলেই হবে। হ্যাঁ, তো প্রথমে আমি আরেকটা কথা বলি। এই পুরো এম এন, এই যে পুরো এম এন এর কত মিটার? এটা 1500 মিটার না? হ্যাঁ 1500 মিটার। তাহলে বি এন এটুকুর মান আমরা ধরে নিয়েছি এক্স, আর এ বি এটুকুর মান আমরা ধরে নিয়েছি এইচ। তো প্রথমে আমি এদের আরো কিছু, ধরো এই ত্রিভুজের অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর এই ত্রিভুজের অবনতি কোণ হলো 45 ডিগ্রি। প্রথমে আমি এই ত্রিভুজটির হিসাব করি। ত্রিভুজ এ বি এন, ত্রিভুজ এ বি এন এর ত্রিভুজ এ বি এন কি কি দেয়া আছে দেখো তো। বি এন সমান এক্স, আর কি দেয়া আছে? এ বি সমান এক্স, আর কোণ, আচ্ছা এই কোণ আর এই কোণ কিন্তু সমান। হ্যাঁ, তাহলে এ এন বি সমান 60 ডিগ্রি। খেয়াল করো। এরপর আমি তোমাদের বলেছি যে লম্ব আর ভূমি থাকলে সবসময় ট্যান দিয়ে করতে বলেছি না? তাহলে এই ত্রিভুজটির এ বি এন এর লম্ব হচ্ছে এইচ, আর ভূমি হলো এক্স। কেমন? তাহলে দেখো তো, লম্ব আর ভূমি রয়েছে, তাহলে কি দিয়ে করবা? ট্যান দিয়ে নাকি সাইন দিয়ে? ট্যান দিয়ে। তাহলে ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। ট্যান দিয়ে করলে লম্ব বাই ভূমি আসবে, সাইন দিয়ে করলে লম্ব বাই অতিভুজ আসবে। কেন? সাগরে লবণ অনেক। হ্যাঁ, আর কস দিয়ে করলে কবরে ভূত অনেক, তাহলে কবরে ভূত অনেক মানে কি? ভূমি বাই অতিভুজ। তো আমি আরেকবার বলি, দেখো, যদি লম্বার ভূমি থাকে তাহলে ট্যান দিয়ে, যদি লম্বার অতিভুজ থাকে তাহলে সাইন দিয়ে, আর যদি ভূমি আর অতিভুজ থাকে তাহলে কস দিয়ে। মনে রেখো। তো ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান লম্ব কত বলো তো? এইচ না? আর ভূমি কত বলো তো? এক্স। এখন যদি আর গুণন করো তাহলে এক্স এর সাথে √3 গুণ হয়ে যাবে। হ্যাঁ, √3 গুণ এক্স, আর এইচ এর সাথে গুণ হবে কার? 1 এর। 1 কোথা থেকে আসলো? কোথেকে আসলো 1? √3 নিচে 1 আছে, অজ্ঞাত 1। তাহলে এখানে এইচ ওকে এইচ হয়, তাহলে √3x সমান এইচ ওকে এইচ। আমার দরকার এক্স এর মান। হ্যাঁ, তাহলে এক্স এর সাথে যে √3 আছে সেটাকে আমি এইচ এর নিচে পাঠিয়ে দেব, এইচ বাই √3। কেমন? তো আমি এটার নাম দিলাম হচ্ছে 1 নং সমীকরণ। এখন এই ত্রিভুজে চলে আসো। প্রথমবারে এবং দ্বিতীয়বারে দুই টাইমে আমি ট্যান দিয়ে করব, কারণ আমার আরেকটা কথা তোমাদের বলা হয়নি। এই সম্পূর্ণটুকুর মান যদি 1500 হয়, এইটুকুর মান যদি এক্স হয়, তাহলে এটা হবে 1500 মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে 1500 মাইনাস এক্স, 1500 মাইনাস এক্স। কেমন? 1500 মাইনাস এক্স। তাহলে দেখো এ বি এম, এই ত্রিভুজটির লম্ব হলো এইচ, আর ভূমি হলো 1500 মাইনাস এক্স।
তাই না? তাহলে আবারও আমি লম্ব আর ভূমি রয়েছে, তাহলে আবারও আমি কি দিয়ে করব? ট্যান দিয়ে করব। ত্রিভুজ এ বি এম এর এবার ট্যান 45, হ্যাঁ, ট্যান 45 সমান লম্ব ভাগ ভূমি। কেমন? তাহলে ট্যান 45 এর মান আমরা জানি 1 সমান লম্ব কত? এইচ আর ভূমি কত? 1500 মাইনাস এক্স। তাহলে এইচ বাই 1500 মাইনাস এক্স। কেমন? আবারও 8 গুণন যদি করি তাহলে এইচ ওকে এইচ, তাই না? এইচ ওকে এইচ আর 1500 মাইনাস এক্স ওকে 1500 মাইনাস এক্স। দেখো তো, এই দেখো তো, এই এক্স এর জায়গায় কি বসবে? এইচ বাই রুট থ্রি। এইচ বাই রুট থ্রি। এইচ বাই রুট থ্রি, কারণ এক্স এর মান এইচ বাই রুট থ্রি, যা আমরা প্রথম চিত্রে রেখে এসেছি। তাহলে এই যে মাইনাস এইচ বাই রুট থ্রি এই পাশে আসলে কি হবে? প্লাস হয়ে যাবে। প্লাস হবে, সমান 1500। কেমন? এই জায়গাতে আমি যদি লসাগু করি তাহলে লসাগু রুট থ্রি আসবে। রুট থ্রি আর এইচ গুণ করলে রুট থ্রি এইচ, রুট থ্রি আর রুট থ্রি ভাগ হয়ে গেলে শুধু এইচ এখানে বসে যাবে, সমান 1500। এখন আবারও আমাদের আর গুণন করার সময় এসেছে। রুট থ্রি এইচ প্লাস এইচ সমান 1500 গুণ রুট থ্রি। আর গুণন করে পাই, আর গুণন করে পাই। এখানে দেখো তো কি কমান যায়? এইচ কমান যায়, তাহলে রুট থ্রি প্লাস 1 থাকে সমান, এটা গুণ করলে কত হয়? কত হয়েছিল দেখ? এত দেরি হয়? 2598.0 আর নাই? হ্যাঁ। আচ্ছা, এবার এই রুট থ্রি প্লাস 1 এর নিচে পাঠায় দাও। 2.73 2598.07 রুট থ্রি প্লাস 1 গুণ আকারে ছিল, ওই পাশে গিয়ে ভাগ আকারে হয়েছে। অতঃপর দেখো তো, এটা ক্যালকুলেশন করে একবারে যা হয় আমি একবারে লিখে দিচ্ছি। কেমন? ধরো রুট থ্রির ফলাফল হচ্ছে 1.73205, তার সাথে 1 এর যোগ করলে হবে 2.73205। তাহলে এর সাথে 2.73205 দ্বারা এই সংখ্যাকে ভাগ করো। 950.96 সেন্টিমিটার। সেন্টিমিটার না মিটার? মিটার। পুনরায় আবার দেখো, ফার্স্টে আমরা ছোট ত্রিভুজটির হিসাব করি। এ বি এন, যার ভূমি হলো এক্স আর উচ্চতা হলো এইচ, মানে লম্ব। যাহা উচ্চতা তাহাই লম্ব। তো এখন ভূমি এক্স আর উচ্চতা লম্ব হলো এইচ। তো চলো আমি ওই পাশের দিকে এই ত্রিভুজটাকে নিয়ে চলো। ত্রিভুজ এ বি এন, এই যে ত্রিভুজ এ বি এন এর এটা আমি tan 60 ডিগ্রি লিখেছি। তার কারণ শোনো, যখন কোনো ত্রিভুজের লম্ব আর ভূমি দেওয়া থাকে তখন অবশ্যই সেটা tan দিয়ে শুরু হয়, ঠিক আছে? তাহলে tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। 60 পেয়েছে কোথায়? এই যে tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। tan 60 ডিগ্রির মান √3, লম্বর মান h, ভূমির মান x। আর গুণন করলে আসে হচ্ছে
√3 আর x গুণ করে আর h আর 1 গুণ করে। আর্য তাহলে √3x সমান h ওকে h। এখন x আমি x টাকে রাখবো আর x এর সাথে কেউ যদি থাকে তাকে পক্ষান্তর করে দেব। তো √3 নিচে পাঠিয়ে দিয়েছি, এই x সমান h ডিভাইড বাই √3 এভাবে থাকবে। এখন আমি এই ত্রিভুজে চলে আসবো, কেমন? তাহলে এ বি এম এই ত্রিভুজটির লম্ব h আর ভূমি 1500 মাইনাস x। চলো তাহলে এবার হবে 45 ডিগ্রির খেলা। tan 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। tan 45 এর মান হচ্ছে 1, লম্ব হলো h আর ভূমি হচ্ছে 1500 মাইনাস x। আবারও সেই 8 গুণন চলে এসছে। তো 8 গুণন করলে h সমান 1500 মাইনাস x হয়। তবে h সমান 1500 মাইনাস x। ফলো করো, খেয়াল করো এদিকে রামিম। x এর মান হচ্ছে h বাই √3, 1 নং সমীকরণে রেখে আসা হয়েছিল যাকে। তো বসানোর পরে আমরা যেহেতু উচ্চতা বের করব, আমরা কি বের করব? তাহলে অবশ্যই h টাকে আমরা সমান সমানের বাম দিকে রাখার চেষ্টা করব নাকি? তাহলে এই যে মাইনাস h বাই √3 এই পাশে নিয়ে আসা হয়েছে আর সমান সমানের পাশে ডান দিকে 1500 এভাবে রয়ে গেছে। এবার এখানে লসাগু করো, এই √3 আর h গুণ করলে √3h প্লাস √3 আর √3 ভাগ করলে কিছুই থাকে না, এইখানে h বসে গেল। অতঃপর 1500। তো এইটাকে 8 গুণ করো, এই 1500 নিচে কিন্তু 1 আছে। তো √3h প্লাস h 1 এর সাথে গুণ করে যা আছে ফল তাই হয়েছে। আর 1500 গুণ √3 এই যে বসেছে, তাই না? এই দুটোর ভিতর থেকে আবার দেখা গেল যে h কমন যাচ্ছে। তাহলে h ইন্টু √3 প্লাস 1 সমান, এটা গুণফল হচ্ছে 2598.07। এদিকে খেয়াল করো। তাহলে এই h আমার তো দরকার h এর মান, হ্যাঁ h এর সাথে যদি কেউ থাকে গুণ আকারে তাকে ভাগ করে দেব। এই যে √3 প্লাস 1 এই পুরো মানটুকু আমি নিচে পাঠিয়ে দিয়েছি। এই জায়গায় এসে হয়তো তোমরা বুঝতে পারোনি, √3 কে ক্যালকুলেটরে ভাঙালে আসে 1.73205 এবং আরো কিছু সংখ্যা বের হয়, তো ওই পর্যন্ত নিলেই হবে। তার সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 2.73205 এবং ওই সংখ্যা দ্বারা যখন তোমরা এটাকে ভাগ করবে তখন ফলাফল পেয়ে যাবে। তাহলে কত তোমাদের এ এর মান কত হয়েছে বলো তো? এ এর মান কত হয়েছে? এখন আর্য বলছে এটা তো এ এর মান না, এস এর মান, তাই না? এটা তো এস এর মান, এ এর মান না। আর এ এর নাম তো